দর্শক, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লক করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, শিক্ষার্থীদের দাবিগুলো কি, ব্লকেট কি এখনো আছে, আমাদেরকে জানান। সমাধান করব আর সেইগুলো আমরা কি সবাই সাথে আছেন? সবাই সাথে আছেন তো? জাসমিন, ঠিক সন্ধ্যা 6:30টার দিকে এই শাহবাগ এই যে রোড রাস্তাটা বা শাহবাগ মোড়টা সেটি ব্লকেট করে শিক্ষার্থীরা। যে দাবিতে আগে থেকেই প্রায় 4 দিন ধরে এই পিএসসি যে সংস্কার আন্দোলন সেটি চলছে শিক্ষার্থীদের, এবং 4 জন শিক্ষার্থী প্রথমে অনশনের মাধ্যমে এই যে আন্দোলন পিএসসি যে সংস্কার আন্দোলন সেটি শুরু করে, এবং সেটি আজকে 4র্থ দিনের মতো এখনও কিন্তু চলছে। এবং সেটির দাবিতেই আসলে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে একতাবদ্ধ হয়েছে এবং সেই আন্দোলনটা কিন্তু চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। গতকালও কিন্তু শাহবাগ মোড়ে আধা ঘন্টার জন্য কিন্তু শাহবাগ মোড়ে এই শাহবাগ ব্লকেট করেছিল শিক্ষার্থীরা, কিন্তু তারা আধা ঘন্টা পর কিন্তু একটি আলটিমেটাম দিয়ে তারা সরে যায়। এবং গতকালকে সেই আলটিমেটাম ছিল আজকে সন্ধ্যা 6টার মধ্যে এই পিএসসি সংস্কার, যেটি বলা হচ্ছে যে 46তম বিসিএসের প্রশ্ন ফাঁস, যে তাদের যে দাবি, তাদের সেই প্রশ্ন ফাঁসের সাথে তাদের যারা জড়িত তাদের শাস্তি এবং যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে অপসারণ, পাশাপাশি যে 8টি দাবি তারা জানিয়ে আসছিলেন সেই 8টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বলছিলেন যে আজকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিলেন। আলটিমেটামটা 6টার মধ্যে তাদের আলটিমেটামটা না মানার কারণেই কিন্তু তারা এই শাহবাগ ব্লকটা করেন। আমরা দেখেছিলাম সন্ধ্যা 6টার দিকে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, যেখানে অনশনরত শিক্ষার্থী রয়েছেন আবু ভাস্কর্য পাদতলে, সেখানে জড়ো হয়েছিলেন প্রথমে। সেখানে আমরা দেখেছিলাম এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া কিন্তু সেখানে অনশনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে দেখা করতে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে। এবং সেখানে তারা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি। তার শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে উপদেষ্টা তিনি জানিয়েছেন যে তিনি আসলে মধ্যস্থতা করার চেষ্টা করবেন, কারণ পিএসসি আসলে এই তাদের আওতায় নয়, সেই কারণে তার আওতায় নয় দেখে তিনি বলছেন যে তিনি মধ্যস্থতা করার চেষ্টা করবেন, সেই রকম একটি আশ্বাস তিনি দিয়েছেন। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু তারপরেই আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ যে মোড় এখানে এসে অবস্থান নেয় এবং চতুর্দিকে চার রাস্তার মোড়গুলো সবগুলো কিন্তু তারা ব্লকআউট করে দেয়। এবং সেই ব্লকআউট করার পর থেকেই কিন্তু আসলে দীর্ঘ যানজটে আমরা দেখেছি এই শাহবাগ থেকে। আপনি জানেন যে শাহবাগ একটি ব্যস্ততম জায়গা, এবং সেই ব্যস্ততম জায়গায় আমরা আগেও অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি, এবং সেই কারণে যে 4টি রাস্তার মোড় আটকানোর ফলে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এবং সেটিও আজকে রয়েছে, সাধারণ মানুষের ভোগান্তিও কিন্তু রয়েছে। তবে তারা যে দাবিটি জানিয়ে আসছেন যে সেই দাবিটি যদি তাদেরকে পূরণ না করা হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বেন না, সেই আলটিমেটাম তারা এখনও দিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে পিএসসির যে চেয়ারম্যান তিনি রাজু ভাস্কর্যের পাদতলে যারা শিক্ষার্থীরা অনশনে রয়েছেন সেখানে তিনি এসেছেন, এটি আমরা এই শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পেরেছি। তারা বলছেন যে সেখানে আসলেই হবে না, তার সেই পিএসসি চেয়ারম্যানকে এই শাহবাগ মোড়ে যে আন্দোলন করছেন সেখানে এসে এই দাবিগুলো মানতে হবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন তারা কি এই পরবর্তী পদক্ষেপ দেবেন। তবে তিনি যদি তাদের যে দাবিগুলো আছে সেগুলো না মানেন বা আশ্বস্ত না হন তাহলে কিন্তু তারা এর থেকেও বড় আন্দোলনের কর্মসূচি ডাক দেবেন, সেটি কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।